আজকাল কৃষক বন্ধুরা খুব বেশি জমিতে অনুখাদ্য প্রয়োগ করে থাকেন, যেটা আমরা দিয়ে থাকি যে প্রধান খাদ্য, গৌণ খাদ্য এবং অনুখাদ্য, যেটা সাধারণত যে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলো তো বাতাস থেকে, জল থেকে গাছ পেয়ে যায়। বাকি যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, সালফার এগুলো সাধারণত আমরা বাইরে থেকে রাসায়নিক সারের মাধ্যমে অথবা জৈব সারের মাধ্যমে গাছে দিয়ে থাকি। আর বাকি অনুখাদ্য যেগুলো আছে সেগুলো আমরা সাধারণত রাসায়নিক সারের রাসায়নিকভাবে গাছে প্রয়োগ করা হয়, যদিও জৈব সারের মাধ্যমে গাছে চলে আসে কিছুটা। অনুখাদ্যগুলো এক রকমের লবণের মতো, ওগুলো এক রকমের লবণ, এবং সবচেয়ে ভালো হয় আমি লবণটা যদি তরকারির কথাতেই আসি তাহলে দেখা যায় যে লবণ যদি তরকারিতে না থাকে তাহলে তরকারি যেমন ভালো লাগে না, স্বাদ লাগে না, আমরা খেতে পারি না। সেরকম যদি আবার বেশি লবণ হয়ে যাও সেটাও আমরা খেতে পারি না। তাহলে জমিতেও ঠিক, গাছও ঠিক একই রকম। এই লবণ যদি অনুখাদ্য যদি আমরা বেশি দিয়ে দিলাম, আমার মাটি চাইছে না, আমার গাছ চাইছে না, মাটিতে আমার যথেষ্ট পরিমাণে অনুখাদ্য আছে, জিঙ্ক, বোরন, মলিবডিনাম এগুলো আছে আমার যথেষ্ট পরিমাণে, ম্যাঙ্গানিজ এগুলো আছে যথেষ্ট পরিমাণে, কিন্তু তবুও আমি দিয়েই যাচ্ছি। এটা করলে কী হয়, গাছের কিন্তু ফলন কমে যায়। গাছের যে পরিমাণ ফলন হওয়ার কথা, গাছের স্বাস্থ্য সেই পরিমাণ স্বাস্থ্য থাকে না, গাছ দেখা যায় উইক হয়ে যায় এবং নানা রকম রোগে বা পোকার দ্বারা আক্রান্ত হয়। তাহলে এক্ষেত্রে আমাকে মাটি পরীক্ষা ভিত্তিক অনুখাদ্য মাটিতে প্রয়োগ করব, নতুবা কিন্তু লাভের চেয়ে ক্ষতিই বেশি। এবারে যদি আমার মাটি পরীক্ষা করা হয়নি, সেক্ষেত্রে আমি লক্ষণ দেখলাম গাছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্প্রে করব, মাটিতে দেব না। স্প্রে করলে কি হয় যে একটা নির্দিষ্ট মাত্রা, ধরুন আমি বোরন অ্যাপ্লাই করব, 20% বোরন, তাহলে সেক্ষেত্রে আমি 1.5 থেকে 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করব। বা আমি হয়তো 19% জিঙ্ক অ্যাপ্লাই করব, জিঙ্ক ইডিটিএ, তাহলে সেক্ষেত্রে 0.5 গ্রাম থেকে 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করব। তো এইরকম যে পদ্ধতিগুলো আছে সেইভাবে আমরা কিন্তু জমিতে ব্যবহার করব। সবসময় কৃষক বন্ধুকে খেয়াল রাখতে হবে যে জমিতে জৈব সারের পরিমাণ বাড়াতে হবে বা জৈব সার দিতে হবে, জমিতে জমির মাটি পরীক্ষা করাতে হবে প্রতি বছর, এবং না পারলে অন্তত 3 বছর অন্তর। আর এখন তো মাটি পরীক্ষার অনেক সুবিধা হয়েছে, আমাদের এগ্রিকালচার অফিস, গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের, বা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র, বা আমাদের পল্লী শিক্ষা ভবনের সয়েল সায়েন্স ডিপার্টমেন্ট, অথবা নানা রকম এনজিও আছে যারা মাটি পরীক্ষা করে দিচ্ছে।